ভাজা এক পিস খেলাম। চলো আজ বানাবো নদীর মাছের ঝাল। আমি নামটা সঠিক জানি না এই মাছটার কী নাম, তবে মা বললো এই মাছটা ভাজার পরও নাকি এরকমই থাকবে। বানিয়ে দেখি, খেয়ে দেখি কেমন এর স্বাদ। মাছটা দেখতে কিন্তু একদম রূপোর মতন। যখন আঁশটা ছিল একদম সাদা ধপধপে ছিল, ছাড়ানোর পরে এই অবস্থা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আজ ভাবছি এই মাছটার একটু ঝাল বানাবো। ঝাল খেতে আমি ভীষণ ভালোবাসি। সবার প্রথম মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। হয়ে গেছে। এবার মশলা বানিয়ে নেব। হলুদ সর্ষে, কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, গোটা কয় রসুন, সাথে একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু বেশ মসৃণ হয়েছে। এই দেখো, সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। মাছটা ভাজার সময় যাতে কড়াই না লেগে যায় তাই সামান্য একটু লবণ দিলাম। আর লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। অল্প অল্পই দিচ্ছি, অল্প অল্প করে দুবার মাছগুলোকে ভেজে নেবো সব। আর দেখি মা বলছিল মাছটা সাদাই থাকবে, খুব বেশি মৌরলা বা পুঁটি মাছ ভাজলে যেরকম লাল লাল হয় সেরকম হবে না। কেমন হয় তবে এই মাছটা কিন্তু ভীষণ তেল টানছে। দেখো এতটা তেল দিলাম। আর ঠিকই মায়ের কথাটা, যে মাছটা ভাজা হয়ে গেলেও কিন্তু একই রকম দেখতে আছে। তেল যেহেতু শেষ আবার একটু তেল দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখো মাছগুলো কিন্তু এই সাদা সাদাই রয়ে গেল। এই যে এবার একটু তেল, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর বেটে রাখা মশলা, সর্ষেটাকে একটু ভালো করে কষে নেব। যেহেতু টমেটো আছে, আদা রসুন আছে, আদা নেই রসুন আছে। এবার দিয়ে দেবো এই বাটি দেওয়া জল। দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে শুনে ঢাকা দিয়ে গ্রেভিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে গ্রেভি এই অবস্থা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তারপর সবার শেষে একটু কোচানো ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই মনে হয় রেডি হয়ে যাবে আমাদের আজকের এই মাছ। দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে স্বাদটা জানি না কেমন হবে খেতে। আচ্ছা, রান্নাটা দেখি তোমাদের কেমন লাগছে বলো তো। মাছটা তো আমার রান্না হয়ে গেছে। চলো এসে এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ভাজা এক পিস খেলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই মাছ টেস্টি।